পৌরসভা কচুয়া উপজেলা আয়োজিত আজকের এই র্যালি এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ এই রৌদ্র দিয়ে আপনারা শহীদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের এই লিফলেটগুলি বিতরণ করেছেন। সেই রৌদ্র দিয়ে বিতরণ করার পর কারো ধৈর্য থাকার কথা না, অনেক রৌদ্র, তাই বক্তব্য বেশি না দিয়ে আপনারা তারেক রহমানের হুকুম পালন করেছেন, আপনারা লোক মিলনের দিক নির্দেশনা পালন করেছেন। তাই আজকে আমি কচুয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে, পৌরসভা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে লিফলেট বিতরণ শুধু আমরা আজকে করি নাই, অনেক আগের থেকে 6 মাস আগের থেকে আমরা লিফলেট বিতরণ শাসান রহিমানগর, কচুয়া, বালাখাল, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিয়নে, পৌরসভার সমস্ত মিটিংগুলিতে আমরা জনসমাবেশে লিফলেট বিতরণ করেছি। আজকে এই লিফলেট বিতরণ আমাদের আগেও চলছে, আজকেও চলছে, ভবিষ্যতে চলবে, যতদিন পর্যন্ত তারেক রহমানের 21 দফা বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লিফলেট বিতরণ চলতে থাকবে, চলতে থাকবে। আজকে জাতীয়তাবাদী যুবদল জিয়াউর রহমান আজ থেকে 47 বছর আগে করেছে। যুবদল শুধু করে ক্যাম্প হন নাই, যুবকদেরকে ট্রেনিং এর মাধ্যমে ডিপ্লোমা ট্রেনিং দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদেরকে উনি চাকরি দিয়েছেন। সেই যুবকদের মধ্যে আমি একজন ছিলাম, আমি ট্রেনিং দিয়েছি। তখনকার আমলে 250 টাকা আমাদেরকে ভাতা দিত প্রতি মাসে, যা এখানে এখন অনেক টাকা, তখন 250 টাকার অনেক দাম ছিল 81 সালে। আমরা আজকে যেভাবে জিয়াউর রহমান যুবকদেরকে ট্রেনিং দেওয়া শুরু করেছেন, আজকে যুবকের শক্তি, যুবকের আন্দোলন করে, যুবকের মিছিল করে, যুবক করে শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনাকে ছাত্র জনতার সাথে একত্রে হাত পেয়ে এই যুবকরে আন্দোলন করে শেখ হাসিনাকে সরিয়েছে। ইনশাল্লাহ এই যুবকদের নেতৃত্বে আগামীতে আমরা লোক মিলনকে আমরা কচুয়া দানিশ ঢাকায় মহেন্দ্রী বানাবো এবং এই যুবকদের মাধ্যমে আগামীতে তারেক রহমান ক্ষমতায় আসবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের এই রেলের প্রধান অতিথি কচুয়া উপজেলা বিএনপির কারা নির্যাতিত সভাপতি খায়রুল আবদিন স্বপন ভাই, আপনাদের মাধ্যমে মূল্যবান বক্তব্য রাখবেন। কচুয়া উপজেলা এবং পৌর যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই র্যালি এবং 31 দফা কর্মসূচি ভিডিও উপলক্ষে আজকের এই আলোচনা সভা আমরা আজকে শেষ প্রান্তে। আমি একটা কথা বলতে চাই, আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, গত 26 তারিখ রবিবার আমরা গুলশানে গিয়েছিলাম শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। দায়িত্বরত অনেক নেতৃবৃন্দ কচুয়ার অনেকের সাথে রাগারাগি করেছেন, রাগান্বিত হয়েছেন। কেউ দয়া করে মনে কষ্ট নেবেন না। সবার পক্ষ থেকে আমি ওই দিনকার যদি কেউ খারাপ আচরণ করে থাকে, আমিও যদি খারাপ আচরণ করে থাকি, তাহলে আমি সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপর আরেকটি কথা বলবো, অনেকেই অনেক কথা বলেন। আসলে কচুয়ার নমিনেশনের যে বিষয়, সেটা আসলে অনেক আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। ওই দিন শুধু ছিল আমাদের দেশনায়ক তারেক রহমান 3টি বিভাগের যারা প্রার্থী ছিলেন তাদের সাথে উনি মত বিনিময় করেছেন এবং আগামী দিনে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, দলের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয় এবং যাকে নমিনেশন দেওয়া হয় যেন তার পক্ষে সবাই ঝাঁপিয়ে পড়ে ওনাকে জয়যুক্ত করেন, এই নির্দেশনা ছিল ওই দিন। এবং উনি বলেছিলেন কেউ নমিনেশন পেয়ে মিষ্টি খাবেন না, দলকে বিজয়ী করে মিষ্টি খাবেন। আমাদের তারেকের অহংকার, তারেক রহমানের নির্দেশনা ছিল। আমরা ইনশাল্লাহ নমিনেশন পাবো।
নমিনেশন নিয়ে আমরা যে নির্বাচন করব, আমরা সবাইকে নিয়ে আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ। আমরা আরেকটি কথা বলতে চাই, আমি এই কথাটি বলার অর্থ হলো এইটা যে আমাদের মাঝে যেন কোনো বিভেদ না থাকে। আমরা যারা বিগত 17 বছর নির্যাতিত, নিপীড়িত এবং জেল জুলুম হুলিয়া যারা এই দীর্ঘদিন কারাবরণ করেছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন জিয়া পরিবার। জিয়া পরিবারের চেয়ে কেউ বেশি ক্ষতিগ্রস্ত হন নাই। তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী 3 বছর জেল খেটেছেন, ইতিহাসে বিরল ঘটনা। অন্যায় ভাবে তাকে জেলে রেখেছেন। আজকে এই যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদেরকে অঙ্গীকার করতে হবে, বদ্ধ হইতে হবে, আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হইতে হবে। আগামী দিনে আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, সেই দল যেন আগামী দিনে ক্ষমতায় আসে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বিশেষ করে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেকটি ঘরে ঘরে এই 31 দফার কাগজ পৌঁছে দিতে হবে এবং লক্ষ্য উদ্দেশ্য কি সেটা বলে বুঝিয়ে দিতে হবে। এবং আগামী নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আজকের পর থেকে প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রামে আমাদেরকে উঠান বৈঠকের কর্মসূচি ঘোষণা করতে হবে। আমরা অচিরেই থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন সবাই মিলে বসে আমরা উঠান বৈঠকের কাজ অলরেডি শুরু করেছি এবং আরো এটাকে ব্যাপক করার জন্য আমরা সবাই দলবদ্ধভাবে ভাগ হয়ে আমরা এই উঠান বৈঠকের কর্মসূচি আমরা সফল করব। এত কষ্ট করে যারা আজকে আমাদের আজকে রেলি যারা সফল করেছেন সবাইকে ধন্যবাদ। আগামী 30 তারিখ এই মাসের 30 তারিখে জাতীয়তাবাদী যুব দল উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা করব। ফ্রি মেডিকেল ক্যাম্প তার অর্থ হলো বিনা পয়সায় আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করব। আগামী 30 তারিখ